কেমন সাড়া পাচ্ছেন শেষ মুহূর্তে এসে? ডাকসু নির্বাচন নিয়ে যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রার্থীরা প্রচারণা করছি, কিন্তু আমরা কিছুটা ক্লান্ত হয়ে যাচ্ছি আসলে প্রচারণা করতে করতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে প্রার্থীদের থেকে ভোটাররা অনেক বেশি ইচ্ছুক, তারা যথেষ্ট সাড়া পাচ্ছি। বিরক্ত হওয়ার থেকে তারা বেশি খুশি হচ্ছে যখন প্রার্থীরা তাদের পর্যন্ত রিচ করছে। তারা যথেষ্ট উৎসাহের সাথে পোস্টারগুলো নিচ্ছে, পড়ছে। এবং আমি যতটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন এই বিষয়ে, যে তারা আন্দাজে কাউকে ভোট দিয়ে আসবে এরকম মেন্টালিটি খুব কম মানুষের। তারা যাচাই বাছাই করছে। এমনকি আমি যখন আমার হলের রুমগুলোতে প্রচারণা করতে গিয়েছি, তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কেন নির্বাচিত হতে চান, নির্বাচিত হলে আপনি কি করবেন। মানে সবাই এই ডাকসু আসার কারণে অনেক মানুষ যারা জানতো না ডাকসু কি কিংবা হল সংসদ কি, তো তাদের ভিতরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। যার জন্য আমি মনে করি প্রতি বছরই ডাকসুটা যেন হয়, এটা আমাদের সবার প্রত্যাশা। এবং আজকে শেষ দিন, যার কারণে সব প্রার্থীদেরই অনেক ভিড়, হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদে সবারই অনেক ভিড়। যেহেতু 11টায় আজকে আমাদের প্রচারণার সময় শেষ, আমরা প্রত্যাশা করছি যে শিক্ষার্থীরা বিবেচনা করে তাদের অবশ্যই সঠিক মানুষকে কোনো রকম স্বজনপ্রীতি না করে যে মানুষটা যোগ্য, যে স্থানে যে পদে, তাকেই ভোট দিবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনার নাম, সেশন, কোন হল থেকে কোন পদে লড়ছে? আমার নাম রাফা উসরাত জামান, দর্শন বিভাগ, 2022-23 সেশন। আমি শামসুন্নাহার হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে একজন প্রার্থী। শেষের দিনে আসলে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আমি হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সালমাপুর জন্য প্রচারণা চালাচ্ছিলাম, তো সেই সাথে আমাদের প্যানেলেরও প্রচারণা হয়ে যাচ্ছে আশা করি। আর আমাদের যেটা আশা থাকবে, যেন ক্যাম্পাসটা আমাদের দেশের মতো ফ্যাসিবাদ মুক্ত হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা, এখানে যেন লেখাপড়ার পরিবেশটা বজায় থাকে। এমন নয় যে কেউ ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করলো, এটা আমরা দেখতে চাচ্ছি। কেমন লাগছে শেষ মুহূর্তের প্রচারণা? আমি সেন্ট্রাল এজিএস পদপ্রার্থী ব্যালট নাম্বার 22, হাজী মোহাম্মদ মহসিন হল, ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্সেস, 2019 সেশন। তো যেহেতু আজকে শেষ দিন, আজকে একটু উৎসবমুখর পরিবেশনা দেখতে পাচ্ছি আশেপাশে চত্বর এবং ক্যাম্পাসের অন্য জায়গায়। আজকের দিনে মূলত রাত 11টার দিকে হচ্ছে আমাদের প্রচারণা শেষ হয়ে যাবে এবং পরশুদিন আমাদের ডাকসু নির্বাচন, যেটার জন্য আমাদের ধরে হচ্ছে প্রতিদিন ধরে ওয়েট করছিলাম। তো আমার কাছে পার্সোনালি খুবই উৎসবমুখর পরিবেশ, খুবই কোলাহলমুখর পরিবেশ মনে হচ্ছে। কারণ আমরা যারা হচ্ছে প্রার্থী, আমরা কোনো না কোনোভাবে আমরা তাদের পরিচিত, কারণ কোনোভাবে হচ্ছে আমরা ডাকসু করছি। তো খুবই সুন্দর একটি পরিবেশ। এরকম পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ফিরে আসুক, ডাকসু প্রতি বছর হোক, এটি আমার কামনা। আর আমি নিজেকে নিজে বলতে পারি, আমার প্রত্যাশা আমি বলতে পারি যে আমি প্রত্যাশী, ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী তোমার 22-এ প্রচারণা সকল প্রার্থীরা আপনাদের কাছে আসছেন, কেমন লাগছে? ফার্স্ট অফ অল হচ্ছে আজকে ডাকসুর নির্বাচনের একদম শেষ দিন, আমরা ক্যাম্পাসে খুব একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। মানে নির্বাচন বলতেই যে আমাদের মাথায় একটা সংঘাত এই ধরনের চিন্তা আসে, আমরা এখনো পর্যন্ত ক্যাম্পাসে এই ধরনের পরিবেশ দেখি নাই। যতটা লড়াই ছিল সেটা কথা বা অভিযোগ, এগুলো আসলে পার্ট অফ ইলেকশন। এর বাইরে আসলে খুবই ভালো লাগতেছে যে সবাই আসলে তাদের যে কমিটমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে। এবং শেষ মুহূর্তে যারা 24-25, বিশেষ করে আমরা যারা নিউ কামার আছি ইউনিভার্সিটিতে, সবাই বলতেছে তারা আসলে ছাত্রদের কল্যাণে কি কাজ করতে চাই, এবং আমরাও আসলে বাদ বিচার করেই অবশ্যই দল মতের ঊর্ধ্বে যারা আমাদের স্বার্থে কাজ করবে তাদেরকেই আমরা এগিয়ে রাখবো, বা সবাই হয়তো তাই করবে। কারণ ফার্স্ট অফ অল হচ্ছে ডাকসু মূলত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্যই একটা নির্বাচন আর কি। তো আসলে ক্যাম্পাসে আজকে যদি আপনি দেখেন, পুরো ক্যাম্পাসে সবাই খুব ব্যস্ত, প্রার্থী, ভোটার। আমরা সারাদিন লিফলেট নিতেই আসি, ভালো লাগতেছে আসলে এরকম একটা পরিবেশ ক্যাম্পাসে। আমি চাই প্রত্যেক বছর ডাকসু হোক, প্রত্যেক বছর ডাকসু হলে ক্যাম্পাসের এই বন্ধনটা আরো আমার মনে সুদৃঢ় হবে। এবং একে একই সাধারণ শিক্ষার্থীদের সমস্যা প্রত্যেক বছর যদি এইভাবে কিছু যেগুলো ইশতেহার আসতেছে কিছু যদি সমাধান হয়ে থাকতে চাই, হয়তো 5 বছর 10 বছর পরে আমরা আরেকটা সুন্দর ক্যাম্পাস দেখতে। শেষ দিনে আসলে প্রার্থীরা সর্বোচ্চ চেষ্টা করতেছে নিজেকে জানানো, নিজেকে চেনানো। কারণ অনেক বছর পর ডাকসু হচ্ছে, এখন সবার মধ্যে টান উত্তেজনা। তো এখন আমরা চেষ্টা করছি, যেমন আমি নিজে পাচ্ছি না, কিন্তু আমার এক বন্ধুর হয়ে আমি সবাইকে জানানোর চেষ্টা করতেছি যে সে সমাজসেবা সম্পাদক পদে তুলনাম ধরে দাঁড়িয়েছে। এইভাবে আমরা চেষ্টা করতেছি যেন মানুষকে জানানো যায় যে অ্যাটলিস্ট একজন প্রার্থী আছে, সে দাঁড়িয়েছে, সে ভোট, তার প্রতি আমরা ভোটটা আহ্বান করছি। বাকিটা হার জিতটা আছে সবকিছুতেই। তো এই আর কি, শুভকামনা রাখবেন আপনারা আমাদের প্রতি। এইটুকু, ধন্যবাদ।